রওহা মিডিয়া, সত্য ও ন্যায়ের পথ দেখায়। বলতেছিলাম এই যুবকটা তার আব্বাকে ডাকতে বলে, আব্বা শোনেন, আপনি আমার জন্মদাতা পিতা হন, আমি আপনাকে ভালোবাসি, তাই বলে আমি কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা এই পোশাক পরে আমি চলবো, আমি আমার মালিক আল্লাহর ইবাদত করতে চাই। এবার খলিফা হারুন রশিদ তার সন্তানকে ডাকতে বলে, শোনো বাবা, আমার কথা যদি না শোনো, আমি যেভাবে চলতে বলি না চলো, তুমি আমার রাজবাড়ি থেকে তুমি চলে যেতে পারো। ওই যুবক ডাকতে বলে, আব্বা শোনেন, আপনি যদি আমাকে সহ্য না করতে পারেন, তাহলে আপনি আমার অনুমতি দেন, আপনি আমার বিদায় দিয়ে দেন। আমি এমন একটা রাষ্ট্রে গিয়ে উঠবো, এমন একটা দেশে আমি চলে যাব, যেই দেশে গিয়ে এই পোশাক পরে আমি আমার আল্লাহকে ডাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যুবকটা যখন এই কথা বলছে, বলার পর ঠিক আছে বাবা, তুমি চলে যেতে পারো, আমার অনুমতি আছে। দেখেন কত বড় ত্যাগ, সে রাজপুত্র। যুবক ডাক, ঠিক আছে আব্বা, আপনার অনুমতি পেয়েছি, আমি আর বাড়িতে রাজবাড়িতে থাকতে চাই না। দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে, দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আব্বার কাছ থেকে রাজ দরবার থেকে বিদায় নিয়ে যখন বাড়ির গেটের ভিতরে চলে যায়, জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায় কয়, শোনো সন্তান, শোনো শোনো, তোমার চোখে কোনোদিন পানি দেখি নাই, কোনোদিন তোমার মনটা খারাপ দেখি নাই, আজকে তোমার মনে কে আঘাত দিয়েছে? কয় মা এই ঘটনা। জনম দুঃখিনী মা ডাক কয়, শোনো খোকা, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে লালিত পালিত করেছি, আমার তো কলিজা মানে না, যেহেতু তোমার আব্বা তোমাকে বিদায় দিয়েছে, আমি তো তোমার আব্বার হুকুম অমান্য করতে পারি না। বাবা শোনো, এই জন্য আমি তোমাকে বিদায়ের বেলায় আমি তোমাকে কি হাদিয়া দিব শোনো বাবা। সর্বপ্রথম আমি তোমাকে যেই আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছিলাম, তুমি পৃথিবীর যেইখানে থাকো না কেন, সর্বপ্রথম তুমি আল্লাহর কোরআন তোমার হাতের মধ্যে তুলে দিলাম, তুমি এই পবিত্র কোরআনটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করবা এবং আমি মার জন্য দোয়া করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের হাতে কি তুলে দিয়েছে? মা আল কোরআন তুলে দিয়েছে। বর্তমান যুগের নারী কোনো কাজ নাই, কোনো কাজ নাই, শুধু টিভি দেখা আর সবসময় টিভির রিমোটটা নিয়ে অন করে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখে, জি বাংলা, স্টার জলসা সবকিছু দেখে। এমনকি এমনও কতগুলো নারী আছে আমার আপনার দেশে, আমার আপনার গ্রামের মধ্যে, এমন কত আলট্রা মডার্ন নারী আছে, আমি স্বচক্ষে দেখেছি, তারা নিজেরা টিভির লাইন ডিশ লাইন অন করে ওখানে ড্যান্স হচ্ছে, তার আপন কন্যাকে ডাক কয়, বেবি শোন, দেখো কত সুন্দর ড্যান্স হচ্ছে, তুমি ওই তালে তালে তোমাকেও ড্যান্স শিখতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বর্তমান যুগে নারীরা বলে, যেদিন থেকে শুনেছি মায়ের মুখে গান, গানই আমার জীবন, গানই আমার প্রাণ। জোরে কোন নাউজুবিল্লাহ। আগের যুগে আমার আপনার মা বোনেরা প্রতিদিন যদিও কোরআন শরীফ তেলাওয়াত না করতো ভাইজান, আমি তো দেখেছি, কয়দিন আমার বয়স হয়েছে, দেখতাম প্রতিদিন শুক্রবার সকালবেলা রাস্তার পার্শ্ব দিয়ে হাঁটলে গুনগুন শব্দ শোনা যাইতো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। জোরে কোন আল্লাহু আকবার।
এই আওয়াজ কি বর্তমান শোনা যায়? কথা বলেন, শোনা যায়? আর শোনা যায় না। কেমনে শুনবেন? রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত প্রোগ্রাম শেষ করে ঘুমায়, 8টার আগে ম্যাডাম ঘুম থেকে ওঠে না। যদিও কোরআন জানে, কিন্তু কোরআন পড়ার মতো ভাগ্য হয় না। শয়তানের বাক্স ঘরের ভিতরে কি আছে? এই তো আমরা মুসলমান। মুসলমান কেন এত নির্যাতিত? কেন মুসলমান কেন নিপীড়িত? সারা বিশ্বের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, করুন ঠিক কিনা? কেন? সাহাবায়ে কেরামের যুগে, নবীর যুগে মুসলমান কম ছিল। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ও জামানা মে থে মুআজ্জাজ মুসলমান হোকর, ও জামানা মে থে মুআজ্জাজ মুসলমান হোকর, তুম খারো জলিল হুই তারেকে কুরআ হোকর, তুম খারো জলিল হুই তারেকে কুরআ হোকর। বলেন ওই যুগে মুসলমানরা সম্মানিত ছিল কোরআনের কারণে। কথা কার কারণে? কোরআনের কারণে। তুম খারো জলিল হুই তারেকে কোরআন হয়ে তোমরা মুসলমান জাতি যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছো, সেদিন থেকে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার জারি হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, আমি নবী চিরকাল দুনিয়াতে বেঁচে থাকবো না, তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নাম্বার হলো আল্লাহর কোরআন। এক নাম্বার কি কথা বলেন? আল্লাহর কোরআন ওয়া সুন্নাতা রাসূলি। দুই নাম্বার হলো আল্লাহ রাসূলের হাদিস। যদি এই দুইটা বস্তুকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, কোন জাতি মুসলমানদেরকে পদভ্রষ্ট করতে পারবে না। বলতেছিলাম, যুবকরা যখন তার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, জনম দুঃখিনী মা হাতের মধ্যে পবিত্র কোরআনটা দিয়ে দেয়। জনম দুঃখিনী মা সন্তানকে ডাক ডাকায়, সন্তান শোনো, আমি তোমাকে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ শিক্ষা দিয়েছিলাম। তুমি যেখানেই থাকো না কেন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবা। আর তোমার হাতের মধ্যে একটা আংটি দিয়ে দিলাম, যদি কোনো সময় দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যাও, এই আংটিটা বিক্রি করে তুমি উদ্ধার হয়েও। এবার ওই 16 বছরের যুবক সন্তানটা বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে চলছে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান 16 বছরের যুবক পবিত্র কোরআনটা বুকের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আস্তে আস্তে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। যুবক সন্তান পবিত্র কোরআন তেলাওয়াত করতে করতে যখন বুসরা নগরীতে চলে গেলেন, ও মুসলমান ভাইরা, বুসরা নগরীর একটা বাস স্ট্যান্ডে দেখতে পেলেন কতগুলো মানুষ ও একটা বাস স্ট্যান্ডে বসে আছে। কারো হাতের মধ্যে কাঁচি রয়েছে, কারো হাতের মধ্যে রশি রয়েছে। এই 16 বছরের যুবক সন্তান ডাকতে বলল, ভাইজান, ও চাচা মিয়ারা, আপনারা এখানে কি জন্য বসে আছেন? ওই যুবকটাকে ডাকতে বলো, শোনো, আমরা হলো কাজের বিনিময়ে অর্থ ইনকাম করি। এবার যুবকটা মনে মনে ভাবলো, আমারও তো টাকার দরকার আছে, অবশ্যই আমারও তো টাকার দরকার আছে। আমি পৃথিবীর কারো কাছে আমি হাত পাতবো না, কারো কাছে আমি টাকা চাইবো না। আমি কাজের বিনিময়ে যে অর্থ উপার্জন করব, এই অর্থ আমি নিজে খাবো এবং আল্লাহর রাস্তায় ব্যয় করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাইরা, যুবকরা এক পাশে বসে আছে, দেখতে দেখতে অনেকগুলো মানুষ আস্তে আস্তে শেষ হয়ে গেল। আমাদের দেশে যেমন আমাদের পদ্মার মোড়ে রংপুরে কিছু কামলা আসে, আসে না কথা বলেন? কুড়িগ্রামের নাগেশ্বরী কিছু কামলা আসে। এই দেশে আমাদের সিরাজগঞ্জে ধান কাটার সময় আসে না? আসে। ওই যুবকটা দেখলো একে একে সবাইকে নিয়ে যাচ্ছে, যুবকটা একা বসে আছে। কিন্তু যুবকের হাতের মধ্যে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকের চেহারা নুরানি, আলোকিত চেহারা। একটা যুবক যখন বসে আছে, এদিকে বসরা নগরীর একজন আল্লাহর বান্দা আবু আমের বসরি, সে একটু পরে গেছে। যাওয়ার পরে দেখে কোনো লোকজন নাই, ওই যুবকটা বসে আছে। ডাকতে বলছে, যুবক তুমি এখানে বসে আছো? ডাকতে বলে, ভাইজান আমি কাজ করতে, কাজের বিনিময়ে আমি টাকা নেব, কিন্তু আমাকে তো কেউ কামলা নেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে ভাবে সে তো মাদ্রাসার ছাত্র। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের একটা মাদ্রাসা আছে না? আপনাদের এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা হলো আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আর খুকরি দারুল উলুম মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসা। এই যুবক ছেলেটা পবিত্র কোরআনটা নিয়ে বসে আছে, সে বিশ্বাস করতে পারছে না সে কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবককে ডাক দে, বলে, যুবক শোনো, তোমার সামনে তো আমি দেখছি আল কোরআন, তুমি তো সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কি কাজ করতে পারবে? আমার বাড়িতে একটা দেয়াল ভেঙে গেছে, রাজমিস্ত্রির কাজ করতে হবে। এবার ওই 16 বছরের যুবক ডাকতে বলে, ভাইজান কাজ করবার মতো শক্তি আমার দেহের মধ্যে নাই, যদি আমার মালিক আল্লাহ শক্তি দেয় অবশ্যই আমি কাজ করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন কি কথা? আসলে তো আল্লাহ ওয়ালা। কি কথা বলেন? আল্লাহ ওয়ালা। কয় ঠিক আছে চলো যাই। কয় ভাই আবু আমের বসরি শোনেন, আমি আপনার বাড়িতে কাজ করতে পারবো, তবে শর্ত আছে। কি আছে? শর্ত। কি শর্ত? ডাকদা বলে, ভাইজান আমি আপনার বাড়িতে কাজ করব, এক নাম্বার শর্ত হলো যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসবে, আমি আপনার কাজ করতে পারবো না, আমি আমার বড় মালিক আল্লাহর ইবাদত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আমের বসরি বললেন, ঠিক আছে বাবা, আমি মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার তোমার শর্ত কি বলো? 2 নাম্বার শর্ত হলো আমি আমার কাজের বিনিময়ে 1 টাকা এবং 1 টাকার 6ষ্ঠ অংশ নেব, কমও নিব না, বেশিও নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে চলো যাই, তোমার শর্ত আমি গ্রহণ করলাম। কিতাবের মধ্যে আসছে আবু আমের বসরি ওই যুবকটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। 16 বছরের যুবক আবু আমের বসরিকে ডাকতে বলো, ভাইজান আমি তো আপনার বাড়ি চিনি না, আপনি রাহবার হয়ে যান, আপনি আমার সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে চলবো। আবু আমের বসরি চলতেছেন, এই যুবকটা আস্তে আস্তে তার পিছনে চলতেছেন, আর জবানে জবানে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। আবু আমের বসরি বলেন, এই যুবকটাকে আমার বাড়িতে নেওয়ার পর আমি বললাম, যুবক শোনো, এই যে ইটের স্তূপ দেখা যায়, এখানে খোয়া রয়েছে, এখানে বালি রয়েছে, সিমেন্ট রয়েছে, তুমি কাজ করতে থাকো, আমি অফিসে চলে যাব, বিকাল বেলা এসে আমি তোমার সাথে সাক্ষাৎ করে আমি তোমার পাওনা দিয়ে দিব। আবু আমের বসরিকে ডাকতে বলে, ভাইজান আপনি চলে যান, আমি আমার রব আমার মালিক আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করব। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছেন আবু আমের বসরি আল্লাহর বান্দা অফিসে চলে গেলেন। অফিস থেকে আসার পর
আবু আমর বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বলেন আমি তাকায়া দেখি একা ওই যুবক এই পরিমাণ কাজ করেছেন দুনিয়ার 10 জন রাজমিস্ত্রি করা সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। একাই 10 জন ব্যক্তির কাজ করেছে। তাহলে কি শ্রমিকটা ভালো না মন্দ? মনটা খুশি হয়ে গেছে। কি হয়? খুশি হবে না? আপনার বাড়িতে আপনি একজন শ্রমিক কাজ করে, অথবা আপনার ক্ষেত খামারে একজন কামলা নিয়েছেন, 2টা কামলা নিয়েছেন, কাজ করতেছে, দেখা যায় আর বর্তমান দেখা যায় ঘরে ঘরে কাজ করেছে। এখন কাজ করতে করতে একটা পালা বাকি আছে, আর আধা ঘন্টা টাইম লাগবে। এখন যদি আপনার বাড়ির ওই লেবার ওই কামলা যদি একটা পালা রেখে যদি বাড়িতে আসে, একটু মহাজনের মন খারাপ হবে না? কথা বলেন। হায় রে, মাত্র 2 জন মিলে আধা ঘন্টা টাইম লাগবে না, ফালা চলে আসছে। এই ছেলেটা এই পরিমাণ কাজ করেছে, সে রাজি আর খুশি হয়ে গেছে। এবার বিকাল বেলা আবু আমর বসরি তার ওই যুবক সন্তানটাকে সামনে নিয়ে আবু আমর বসরি ডাক কয়, যুবক এই যে নাও, আমি তোমাকে 2 টাকা দিলাম, রাজি খুশি হয়ে দিলাম। যুবক ডাক কয়, ভাইজান